জুলাই ও আগস্টের গণঅভ্যুত্থানের সকল শহীদদের স্মরণে কেন্দ্রীয় ছাত্রদলের মোমবাতি প্রজ্বলনের কর্মসূচির অংশ হিসাবে রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে শহীদদের স্মরণ করা হয়েছে। শুক্রবার 18 জুলাই উপজেলার ইসলামপুর ইউনিয়ন পরিষদের শহীদ মিনারে জুলাই আন্দোলনে আহত মোহাম্মদ সাইফুল ইসলামকে নিয়ে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে জুলাই ও আগস্টে শহীদদের স্মরণ করা হয়। আমি একজন জুলাই যোদ্ধা, আমার নাম মোহাম্মদ সাইফুল ইসলাম। আজকের এই 13 নং ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের পক্ষ থেকে যে জুলাই আগস্টের শহীদদের স্মরণে যে স্মরণ সভা এবং মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করেছে, তাদের সবাইকে অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। পেশিবাদী সরকার শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করে আবার বাংলাদেশকে নতুনভাবে স্বাধীন করে, ওই জন্য আজকে যারা ছাত্র এখানে শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মাধ্যমে যারা বুকে তাজা রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করেছে, যারা আহত হয়েছে তাদের আমি সুস্থতা কামনা করছি। যারা নিহত হয়েছে তাদের আল্লাহ যেন তাদেরকে জান্নাতুল ফেরদৌস দান করে। আজকে এই দিনকে পরিবর্তন করে বাংলাদেশের গাড় থেকে মাথা থেকে জবরদল পাথরকে আজকের এই ছাত্রদের মাধ্যমেই, ছাত্রদের ত্যাগের মাধ্যমেই সরিয়ে আমরা আজকে এই সুযোগটা পেয়েছি। সেজন্য আমি মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি। জুলাই আগস্টের যে যেটুকুন ফল মারা গিয়ে আহত হইয়ে, যারা আহত হইয়ে তারা সুস্থতা কামনা করি, আর যারা মৃত্যুবরণ করছে শহীদ হইয়ে তারা আল্লাহ ব্যস্ত নসিদ করক। জুলাই আগস্টের এই শহীদদের স্মরণে আজকের মোমবাতি প্রজ্বলন কর্মসূচি আমরা সবাই মিলে করেছি। জুলাই আগস্টে এই স্মৃতিস্তম্ভে এসে তাদেরকে স্মরণ করতে পেরে আমি নিজেকে ধন্য মনে করতেছি। জুলাই আগস্টের আহত যোদ্ধার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। তাদের রাজপথে তাদের ত্যাগের বিনিময়ে আমরা এই 36শে জুলাই পেয়েছি, স্বাধীন একটা রাষ্ট্র পেয়েছি। এদিকে মোমবাতি প্রজ্বলনের পূর্বে শহীদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়। স্মরণ সভা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মোহাম্মদ সাইমনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক রিমন তালুকদার, সহসভাপতি মোহাম্মদ কাউসারের যৌথ সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য দেন রাঙ্গুনিয়া উপজেলা ছাত্রদলের সদস্য মোহাম্মদ জমির উদ্দিন ইমন। স্মরণ সভায় বিশেষ অতিথি ছিলেন ইসলামপুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আব্দুল মান্নান রনি, উপজেলা বিএনপির সদস্য সিরাজুল ইসলাম তালুকদার, ইসলামপুরের সাবেক চেয়ারম্যান দিদারুল আলম জসি, সাবেক চেয়ারম্যান নাসারুল হক পেয়ারু, চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহ তথ্য গবেষণা বিষয় সম্পাদক এবিএম সাইফুদ্দিন, ইউনিয়ন যুবদলের সভাপতি মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম, সাবেক ছাত্র নেতা কুরশেদ আলম, যুবদল নেতা লুকমান হাকিম, আবুল হাশেম, মনসুর আলম, মোহাম্মদ ফরিদ, মোহাম্মদ ইকবাল, ইসলামপুর ইউনিয়ন ছাত্রদলের সহসভাপতি মোহাম্মদ শেকান্দর, মোহাম্মদ হাসান তালুকদার, মোহাম্মদ শাকিল, আরিফ, যুগ্ম সম্পাদক মোহাম্মদ রবিন, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আরিফুর রহমান, সাংস্কৃতিক সম্পাদক এনামুল হক, ছাত্রদলের মোহাম্মদ আরফাত, আরিফ, সাব্বির, রাকিব সহ অনেকেই। আপনারা জানেন দীর্ঘ 17 বছরে এই খুনি ফ্যাসিস্ট হাসিনা কিভাবে এই আমাদের নেতৃবৃন্দের উপর কিভাবে নির্যাতন করেছে। তাই আপনারা জানেন আমাদের প্রিয় নেতা দেশ নায়ক জনাব তারেক রহমান দীর্ঘ 15 বছর অধিক সময় ধরে তিনি দেশের বাইরে রয়েছেন। তাই আমরা তরুণরাই বিশ্বাস করি যদি জননেতা জনাব তারেক রহমানকে দেশে সসম্মানে ফিরে এনে একটি গণতন্ত্র রাষ্ট্র ব্যবস্থা এবং সুস্থ নির্বাচনের মাধ্যমে বাস্তবায়ন করতে পারলে এই দেশে নেমে আসবে সুখ, সমৃদ্ধি এবং সোনার বাংলাদেশ। আজকে আপনারা আমাদেরকে যে সম্মান দেখিয়েছেন, এই সম্মানকে কাজে লাগিয়ে আমরা এগিয়ে যেতে চাই। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামপুর ইউনিয়ন ছাত্রদল সবসময় রাজপথে ছিল। রাজপথে বলতে আপনারা যখন দেখে দেন, যখন আন্দোলন ঘোষণা তারেক রহমান যখন 31 দফার আন্দোলন প্রথমে দিয়েছিল, সেই সময়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামপুর ইউনিয়ন আমরা 4 নম্বর ওয়ার্ড মগাছড়িতে একটি বিশাল সমাবেশ করেছিলাম। সেই সমাবেশের পরে আমাদের ছাত্রদল নেতা রুবেল, সোহেল এবং রিমন সহ হাসান আমার উপরও 2-3 বার আক্রমণ হয়ে সবার আহত হয়েছিল। এই সুন্দর একটা স্মরণ সভায় আয়োজন করতে পেরে আমরা অনেক গর্বিত।
এই জুলাই যোদ্ধাদের ঋণ কোনোদিন শোধ করতে পারবো না। আমরা 28 অক্টোবর দেখেছি, আমরা স্বৈর শাসককে ত্যাগ দেওয়ার আন্দোলন দেখেছি। এই নতুন জুলাইয়ে নতুন একটা দেশ আমাদের উপহার দেওয়ার জন্য তাদের কাছে আমরা ঋণী থাকবো। আজকে সে শারীরিক মানসিক নির্যাতন করেছে, যাদেরকে আহত নিহত হয়েছে তাদেরকে স্মরণ করার জন্য আমরা 13 নং ইসলামপুর ইউনিয়ন ছাত্র দলের উদ্যোগে স্মরণ সভায় উপস্থিত। জুলাই ও আগস্টের ঐতিহাসিক ঘটনা, এই ঘটনায় আমাদের অনেক ছাত্র বোনেরা নির্মমভাবে নিহত হয়েছিল, নির্মমভাবে নির্যাতিত হয়েছিল। আজকে এই কথা মনে পড়লে বুকটা হাহাকার হয়ে যায়। আজকে তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা আজ নতুন বাংলাদেশ পেয়েছি, নতুন একটা দেশ পেয়েছি। আজকের এই স্মরণ সভায় যারা গত জুলাইয়ে শহীদ হয়েছেন তাদেরকে আমরা গভীরভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করতেছি এবং তাদের স্মরণে আজকের এই স্মরণ সভা। তৈবুল ইসলাম, নিউজ রাঙ্গুনিয়া। وترحمنا لنكونن من الخاسرين رب اشرح لي لساني يفقهوا قولي رب يصبر ارحمهما كما ربياني طفلا লক্ষ্য উদ্দেশ্য আমাদের এই যে কচি তাজা প্রাণগুলো জড়েছে আল্লাহ, ইয়াল করুন আল্লাহ। আল্লাহ তাদের কবরকে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আল্লাহ যারা চোখ হারিয়েছেন সুস্থতা দান করুন আল্লাহ, তাদেরকে তৌফিক দান করুন আল্লাহ। বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা মর্যাদা দান করুন এই আল্লাহ, তাকে তার কবরকে জান্নাতের বাগান হিসেবে কবুল করুন। আর আজকে আমাদের সামনে দাঁড়িয়ে যে সমস্ত ছাত্রদলের বন্ধুরা আল্লাহ আমিন আমিন করতেছে আল্লাহ, তাদেরকে আগামীতে যাতে মানুষ হিসেবে গড়ে উঠে আল্লাহ বাংলাদেশের এবং এলাকার খেদমত করার তৌফিক দিয়ে আল্লাহ, আমাদের সবাইকে সুস্থ রাখিয়েন আল্লাহ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।